5,000 টাকা ভাই এখনই লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। মোকাররম হোসেন কাজ করেন একটি খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ডিলার হিসেবে। ব্যবসায়িক প্রয়োজন মেটাতে তাৎক্ষণিক লেনদেনে তার ভরসা মোবাইল ব্যাংকিং। এতে বাঁচে তার কর্মঘণ্টা। আগে আমাদের ব্যাংকে যেতে হইতো, সেখানে আমাদের সিরিয়ালে পড়তে হয়, এবং অনেক সময় এমনও সময় হয়ে যায় যে সিরিয়ালের কারণে আমাদের ওদিনকে অনলাইন করতেও আমরা পারতাম না। এখন এই যে মোবাইল অ্যাপস হওয়ার কারণে সাথে সাথে আমরা টাকা পাঠিয়ে দিই। দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা ধীরে ধীরে সহজ হচ্ছে। স্মার্টফোন পুরো ব্যাংকে নিয়ে এসছে গ্রাহকের পকেটে। যে কোনো জায়গা থেকে 24 ঘন্টা করা যাচ্ছে লেনদেন। পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা যায় 2024-25 অর্থ বছরে দেশে অনলাইন কেনাকাটায় যুক্ত ছিলেন 14.4% মানুষ। বেশি লেনদেন হয়েছে ক্যাশ অন ডেলিভারিতে। একই সময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করেছেন 13.9% গ্রাহক। তবে এই সময়ে ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহার ছিল সীমিত। প্রান্তিক পর্যায়ে মোবাইল ব্যাংকিং পৌঁছালেও ডিজিটাল শিক্ষার অভাবে ব্যবহারকারীর হার কম বলছেন সংশ্লিষ্টরা। সার্বিক যে জনগোষ্ঠী, তাদের যে আপনার শিক্ষাগতার যে পর্যায়, সেখানে ডিজিটাল যে শিক্ষা, সেখানে একটু কাজ করার আছে। আমরা মনে করি ওই জায়গাটা একটু পিছিয়ে থাকার কারণে অ্যাডপশনটা কিছুটা হলো ধীর গতির। এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের খরচ বহন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বয়, সাইবার সিকিউরিটি ও হ্যাকিং ঝুঁকির মতো চ্যালেঞ্জের কথা বলছে বাংলাদেশ ব্যাংক। আমাদের সাইবার সিকিউরিটি রিস্ক ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এর বাইরে আছে হ্যাকিংয়ের বিষয় আছে, ফিশিংয়ের বিষয় আছে, যেগুলো সচরাচর হয়ে থাকে এবং এগুলোর কারণেই এই ধরনের ব্যাংকিংগুলো বাধাগ্রস্ত হয়ে যায়। জনগণকে কেন্দ্র করে ক্যাশলেস অর্থনীতি পরিকল্পনা সাজাতে হবে। গ্রাহকের সচেতনতা, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা, বাংলাদেশ ব্যাংকের নজরদারি ও সরকারের ভূমিকায় জোর দিচ্ছেন এই গবেষক। 4 লেয়ারে যখন আপনি এই জিনিসটা এনশিওর করতে পারবেন, তখন এটা আসলে আস্তে আস্তে সিকিউরড বা প্রোটেক্টেড হতে থাকবে। তারপরে আমরা যতই চেষ্টা করি না কেন, সবসময় কিছু সিকিউরিটি প্রবলেম থাকে। আমরা যতই উন্নত হব, যতই এগোবো, যতই আমরা করব, টেকনোলজির পার্ট হিসাবে সবসময় কিছু রিস্ক, কিছু সিকিউরিটি থাকে, সেটাকে মিনিমাইজ করে আসলে আমাদের চলতে হয়। নানামুখী চ্যালেঞ্জ ও ঝুঁকি থাকলেও প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের অভ্যস্ত করা গেলে ডিজিটাল অর্থনীতির আরও সুফল পাওয়া যাবে বলছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।